তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে। আজকে আপনারা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে বলবো। হ্যাঁ বন্ধুরা, যে ভৈরব যন্ত্র বা কবচ বা লকেট সম্বন্ধে আমি বলবো। যে কবচ পড়লে যে কোনো ধরনের বাধা থেকে মুক্তি পাওয়া যায়, যে কোনো ধরনের, সেটা হতে পারে ঘরের শত্রু বা বাইরের শত্রু বা গ্রামের শত্রু, যে কোনো ধরনের শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া কর্মের যদি বাধা থাকে সেই প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। হতে পারে আপনার চাকরি প্রমোশন পাচ্ছে না, সেই জায়গা থেকেও মুক্তি পাওয়া যায় এই শ্রী ভৈরব কবচ পড়লে। ভৈরব কবচ যে কোনো ধরনের শত্রুতা থেকে, যে কোনো ধরনের তান্ত্রিকের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন বা অন্যের নজর থেকে আপনি বাঁচতে পারবেন এই ভৈরব কবচ পড়লে। এছাড়া যে কোনো ধরনের কোর্ট কাছারি মামলায় আপনি কিন্তু এই কবচ পড়লে সেই মামলা থেকে আপনি জয়ী হতে পারবেন এই ভৈরব কবচ পড়লে। সংসারের মধ্যে নানা সমস্যা থাকে, সেই সমস্যা থেকেও আপনারা মুখ পেতে পারেন এই ভৈরব কবচ পড়লে। যদি দেখা যায় আপনার সন্তান যদি কোনো কুপথগামী হয়েছে, সেই সন্তানকেও যদি ভৈরব কবচ পরিয়ে দেন, দেখবেন সেই সন্তানের কিন্তু সুমতি ফিরবেই। এই ভৈরব কবচ পড়লে আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং শত্রুতা নাশ হবে, কর্মের শ্রীবৃদ্ধি হবে, আপনার ধন সম্পদ বাড়াবে এই কবচ পড়লে। আপনার যদি প্রচন্ড পরিমাণে শত্রুতা থাকে, কোন তান্ত্রিকের যদি ক্ষতি ভয় সবসময় মনের মধ্যে থাকে, এই কবচ আপনি পড়ে থাকেন, দেখবেন আপনি সেই দুষ্ট তান্ত্রিকের নজর থেকে আপনি বাঁচতে পারবেন। শ্রী ভৈরব কবচ বা যন্ত্র, এই কবচ আমি খুব সহজ সরল ভাবে বানানোর আমি উপায় সম্বন্ধে বলবো। এই কবচ আপনি ঘরে বসে শুদ্ধাচারে আপনি বানাতে পারবেন। তবে এই কবচ করতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। আপনারা যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে আপনি মূল্যবান কথাটি আপনি বুঝতে পারবেন না, যার ফলে আপনার সমস্যায় পড়তে হতে পারে। খুব সহজভাবে আপনারা বানাতে পারবেন এটুকু আমি বিশ্বাস করি। আপনারা অনেক জায়গায় হাজার হাজার টাকা দিয়ে আপনারা টাকা নষ্ট করেছেন কোনো তান্ত্রিকের দ্বারা বা গুণের দ্বারা। আমি বলবো এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই কবচ দ্বারা। যদি হতে পারে আপনার ছোট শিশু বারবার অন্যের নজর পড়ছে, আপনি এই কবচ পরিয়ে দেন, দেখবেন আপনার ভালো হবেই। এই কবচ তৈরি করতে গেলে কিছু সামগ্রী লাগবে, যেগুলি দশকর্মার দোকানে পাওয়া যায়। প্রথমত লাগবে 5 প্রকার ধাতু দিয়ে একটা মাদুলি। দ্বিতীয়টি লাগবে আপনার কুমকুম বা সিঁদুর। যদি কোনো মন্দির থেকে, হনুমান মন্দির থেকে যদি সিঁদুর সংগ্রহ করেন সেটা খুব উপকার আসবে। এছাড়া লাগবে আপনাদের সূঁচ লাগবে। এছাড়া লাল গুঞ্জা বা লাল কুঁচ, সাদা কুঁচ, কালো গোলমরিচ এবং কালো সরিষা। ভিডিও একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটি আপনারা ভোজপত্রে অঙ্কন করে নিতে পারেন, অথবা লাল কালি পেন দ্বারা সাদা কাগজের উপর অঙ্কন করতে পারেন। তবে ভোজপত্রের উপর যদি অঙ্কন করে নেন আপনাদের কাজ খুব ভালো হবে। এই কবচ করতে গেলে যে কোনো সোমবার দিন বা মঙ্গলবার বা শনিবার, পূর্ণিমা কিংবা অমাবস্যায় তৈরি করতে পারবেন সকালবেলার দিকে। ভিডিও একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আপনারা 3 মালা জপ করে নিতে হবেন, ছোট্ট একটি মন্ত্র। তারপর যার নামে করবেন 108 বার ঘি দ্বারা হোম সামগ্রী দিয়ে আহুতি দিতে হয়। সমগ্র যে দ্রব্যগুলো বলেছি, যেমন সাদা কুঁচ, লাল কুঁচ, সরিষা, গোলমরিচ, দুটো পরিমাণ আপনি সেই মাদুলির মধ্যে ভরবেন, সঙ্গে সিঁদুর এবং যন্ত্রের উপর সেই কুমকুম বা সিঁদুর বা হনুমানজি যদি সিঁদুর সংগ্রহ করতে পারেন সেই সিঁদুর লাগিয়ে ভিডিও যে মন্ত্র আছে সেই মন্ত্র প্রথমে 3 মালা জপ করে নেবেন। তারপর 7 বার পাঠ করে 1 বার ফুঁক, এইরূপ 21 বার পাঠ করে 3 বার ফুঁক দিয়ে কাঁচা মোম দিয়ে আটকিয়ে পুরুষরা গলায় বা ডান হাতে, মহিলারা বাম হাতে পড়ুন।
আপনাদের এই কবচ পড়লে যে কোনো বাধা থেকে মুক্তি পাবেন এবং সর্বশত্রু থেকে মুক্তি পাবেন। এই কবচ পড়লে শত্রুদের জায়গা থেকে আপনি উপার্জন করে ঘরে ফিরতে পারবেন। বিশ্বাস রেখে যেমন নিয়ম বলেছি সেই নিয়ম মেনে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। এই ক্রিয়া উত্তর দিকে মুখ করে ধূপদীপ জ্বালিয়ে গুরুর শরণ নিয়ে আপনারা কাজ করুন। যারা এই কবচ তৈরি করতে পারবেন তারা আমার নাম্বারে আশ্রমে যোগাযোগ করুন। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।